নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে জন্মাষ্টমী পুজো, তাই মা সকাল সকাল স্নান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছে। আমাদের যেহেতু গোপাল নেই, তাই এমনিই ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর দেখো তালটাকে ভেঙে নেওয়া হচ্ছে। আজকে যেহেতু জন্মাষ্টমী, তালের পিঠে তো করতেই হয়, তো তার জন্য তালটাকে ভেঙে নেওয়া হচ্ছে। আর তালটা দেখো কতটা শক্ত রয়েছে। তো গাছ থেকে আনা হয়েছিল, কিছুদিন আগে দুটো আনা হয়েছিল, সেগুলো আর কি করা হয়নি, তাই আর কি নরম হয়ে গেছিলো, তাই আজকে আবার গাছ থেকে টাটকা নিয়ে আসা হয়েছে। আর তালগুলো দেখেই বুঝতে পারছো কতটা শক্ত রয়েছে। তো তালগুলো থেকে এখন ওই উপরে যে খোসাগুলো রয়েছে সেই খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর খোসাগুলো ছাড়াতে গিয়েই দেখো শক্ত বলে ছাড়াতেও একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা যাবে, আজকে তো জন্মাষ্টমীর দিন করতেই হবে। তার জন্য তালটাকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তালটাকে এখন ঘষে নেওয়া হচ্ছে। আর ঘষতে গিয়েও যেহেতু শক্ত রয়েছে, তাই তাড়াতাড়ি ঘষাও হচ্ছে না। তা কিন্তু দেখো ঘষতে ঘষতে অনেকটাই তালের শাঁস বেরিয়ে পড়েছে। তো দেখো বন্ধুরা, দুটো তাল ঘষে এতটা পরিমাণ হয়েছে, তো অর্ধেকটা নিয়ে নেওয়া হয়েছে তালের ফুলুরি করার জন্য, আর বাকি অর্ধেকটা রেখে দেওয়া হলো। তারপর তাল ফুলুরি করব, তার জন্য আর কি চিনি দিয়ে কড়াইয়ে আর কি গরম করে নেওয়া হচ্ছে। তো কড়াইয়ে বেশ খানিকক্ষণ ধরে গরম করে ফুটিয়ে নিলে আর কি তালের ফুলুরিটা করতে গেলে আর কি খেতে ভালো টেস্ট লাগে, আর ফুলুরিটা ভালো হয়, তার জন্য এটাকে আর কি গরম করে নেওয়া হচ্ছে। তো চলো তালের শাঁসটাকে আগে গরম করে নিই। তো দেখো তালের শাঁসটা গরম করতে করতে অনেকটাই নরম নরম হয়ে এসেছে। আর এদিকে মা শিলের মধ্যে কলাইটাকে বেটে দিয়েছে। তো এদিকে বানাচ্ছি আমি নুন ফুলুরি। তো আমাদের এদিকে জন্মাষ্টমীতে সবাই নুন ফুলুরি বানায়, তার জন্য মাও বেটে দিয়েছে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, তার জন্য এখন আমি নুন ফুলুরিগুলোকে বানিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে, একদম গোল গোল লাগছে, দারুণ সুন্দর লাগছে। তো এগুলোকে আমি ভেজে নিই, বেশি করব না, এগুলো খুব অল্প পরিমাণেই করব। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার এই কটা রেডি করা হয়ে গেছে। তো খুব অল্প পরিমাণেই করলাম। তারপর মাকে বললাম যে তালের শাঁসটাকে মাখিয়ে দিতে, তাল ফুলুরিটা এখনই করে নেব, কারণ সারাদিন তো বৃষ্টি পড়ছে। তো সন্ধ্যাবেলায় যদি আরও প্রচণ্ড বৃষ্টি পড়ে তাহলে করার অসুবিধা, সেই জন্য রান্না টান্না করেই মাকে বললাম মাখিয়ে দিতে, করে নেব। মা এখন তালের শাঁস গুড় চিনি দিয়ে ভালোভাবে তালের মাড়িটাকে মাখিয়ে নিল। তারপর বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো দেয়, তো ময়দা, চিড়ে, কালো জিরে, নুন সব পরিমাণ মতো দিয়ে মা এখন ভালোভাবে মাখিয়ে দিচ্ছে। দেখো মা মানে আর কি ভালোভাবে মাখিয়ে দিয়েছে। এদিকে আমি কড়াইয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম, এখন ফুলুরিগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো দেখো এক কড়াই ফুলুরি ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন মানে অনেকটা পরিমাণে দিয়েছি। দেখো মনে হচ্ছে যেন লেগে লেগে যাওয়ার মতো হচ্ছে। তো মা বললে একটুখানি থাকুক, তারপর উল্টে দেবো। দেখো বন্ধুরা, ফাইনালি এগুলো কেমন ফুলে উঠেছে। তো একদম পুরো মনে হচ্ছে কালো জাম তৈরি হচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে, একদম কালো মিষ্টির মতনই ফুলে ফুলে উঠেছে। তো তারপর আমার ওইগুলো রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে ছাঁকুনিতে করে ছেঁকে থালার মধ্যে তুলে নিচ্ছি। তো একটা জামবাটিতে পুরো এক জামবাটি হয়েছে, তারপরে একটা থালার পুরো এক থালা হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি তাল ফুলুরিগুলো বানিয়ে নিলাম। তো দেখতে নরমও হয়েছে খুব, দেখেই বুঝতে পারছো তোমরা কতটা নরম হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আজকে যেহেতু জন্মাষ্টমী নিরামিষ খাবো, তার জন্য এখানে করেছি খেরো পোস্ত আর আমড়ার একটা চাটনি। আর আজকে বেশি কিছু রান্না করিনি। রাতের বেলায় ইচ্ছা আছে একটু লুচি তরকারি করব। তো দেখো বন্ধুরা, এখন সন্ধে লাগবো লাগবো হয়েছে। তো আমি এদিকে আটাটা মেখে নিচ্ছি, মা ওইদিকে সন্ধে দিচ্ছে, আমি এদিকে আটাটা মেখে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো কারণ অর্ককে যদি সন্ধ্যাবেলা একবার পড়তে না বসায় না, ও বসতে চাইবে না। তো এগুলো করতে একটু তো দেরি হবে, তার জন্য আমি এদিকে আটাটা মেখে নিয়েছি। তো এদিকে আমার লুচিটা হয়ে গেছে। তারপর আমি আলুর তরকারিটা করে নিচ্ছি। আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষ আলুর তরকারি করলাম। একটু ঝোল ঝোল করতে হবে, কারণ অর্ক আবার ঝোলে ডুবিয়ে খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো আমার লুচিগুলো হয়েও গেছে। তো সবাই সন্ধ্যেবেলায় গরম গরম লুচি খেয়েছে। আর বাকি লুচিগুলো দেখো এক হাঁড়ি হয়েছিল একদম ফুলে, কিন্তু এখন কমে গিয়ে দেখো অনেক কমে গেছে, হাঁড়ির তলাতে চলে গেছে মনে হচ্ছে যেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি কিছু বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। রাতে লুচি তরকারি দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।